ঠিক আছে। আর যারা এমএ পাস যারা বলছিলেন, তো ভাই এখানে এমএ পাস যারা রয়েছে কিন্তু তাহলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন। এমএ পাস ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নেয় না, ঠিক আছে। এমএ পাস ক্যান্ডিডেটকে কিন্তু নেয় না, পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। তো সুতরাং আপনার আর আমার সময় নষ্ট বেকার লাভ নেই, ঠিক আছে। আপনারা টাকা পয়সা খরচা করে বেকার আসবেন এত দূর, হ্যাঁ আমিও সময় নষ্ট করে যাবো বেকার, কিছু আপনি জয়েন করতে পারবেন না, বেকার এই করে লাভ নেই, কোম্পানিরও লস এবং আপনারও লস, ঠিক আছে। তো সুতরাং আসার কোনোরূপ প্রয়োজন নেই। পুরোপুরি এই পর্যন্ত ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারলাম, ঠিক আছে, নিয়মাবলীগুলো। আরেকবার কিন্তু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আসবেন অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস পরে আসবেন এবং কভার শু পরে আসবেন, ঠিক আছে। হাওয়াই চপ্পল, চটি, হ্যাঁ এটা ওটা এসব আসার কোনোরূপ প্রয়োজন নেই। যারা ভিডিও দেখে বোঝার মতো যাদের ক্ষমতা নেই তারা কিন্তু আসবেন না, তাদের এইখানে আসার কোনোরূপ প্রয়োজন নেই, ঠিক আছে। যারা ভিডিও দেখেও যারা বুঝতে পারছে না কাজের বিষয়টা কি এবং স্যালারির বিষয়টা কি, ডিউটি টাইম কি, কোথায় কাজ, যারা বুঝতে পারছে না তাদের আসার কোনোরূপ প্রয়োজন নেই। এটা কিন্তু রয়েছে হাওড়া ধুলাগড়, ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্ট ধুলাগড়ের মধ্যে রয়েছে। এবং আবেদন করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওইখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লেখা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে আপনি জয়েন করবেন। সরাসরি কিন্তু অ্যাডমিনকে ডাইরেক্ট আপনি ওখান থেকে সিভি পাঠিয়ে দেবেন এবং আপনার অ্যাডমিনকে ডাইরেক্ট সিভি মেসেজ পাঠিয়ে দেবেন, বাকিটা কিন্তু অ্যাডমিন আপনাকে জানিয়ে দেবে কবে কি ইন্টারভিউর জন্য আসতে হবে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া বলে দিলাম এবং ইন্টারভিউ আসার জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে ওইগুলোও বলে দিলাম। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এগুলো কিন্তু থাকতে হবে। যদি ব্যাংকের পাসবুক নাও থেকে থাকে তার জন্য কিন্তু আপনি যেহেতু 1 মাস পরে স্যালারিটা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি সেই হিসাবে বানিয়ে নিতে পারবেন। অবশ্যই প্যান কার্ড, আধার কার্ড কিন্তু আপনাকে থাকতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার লিঙ্ক এগুলো কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এসআইপিএফ চালু হবে না। আর হ্যাঁ এখানে কিন্তু এসআইপিএফ পাবেন না, ঠিক আছে, এসআইটা পাবেন, পিএফটা পাবেন না। এখানে পিএফের কোনো রকমের ফ্যাসিলিটি নেই, তবে কোম্পানি যদি পরে চালু করে সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন। তবে এখানে যারা আসবেন প্রত্যেক বছরে কিন্তু এখানে স্যালারি বাড়ে, যেমন অন্যান্য কোম্পানিতে যেরকম স্যালারি বাড়ে এখানেও কিন্তু স্যালারি বাড়ে, ঠিক আছে। প্রত্যেক বছরে বছরে কিন্তু আপনার স্যালারি একটা বেসিক স্যালারি যেটা থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি বাড়বে, ঠিক আছে। পুরোপুরি এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম জবের বিষয়ে যে সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ কোম্পানির তরফ থেকে যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। এর মধ্যে থেকে যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবেই কিন্তু আসবেন, নাহলে আসার কোনোরূপ প্রয়োজন নেই। অনেক উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ইংলিশে রিডিং পড়তে পারে না, নিজের বায়োডাটার নাম লেখা আছে সেটাও পড়তে পারে না, তো ভাই তাদেরকে আসার কোনোরূপ প্রয়োজন নেই, ঠিক আছে। বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, তারপরেও কিন্তু মানে নিজেকে একটা বলতেও লজ্জা লাগছে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার পর তারা চলে আসে, ভিডিও দেখে অনেক ক্যান্ডিডেট বুঝতে পারে না, ঠিক আছে, যে মাইনেটা কত টাকা দাদা বুঝতে পারলাম না, হ্যাঁ কাজটা কোথায় হবে বুঝতে পারলাম না, ডিউটিটা কত বুঝতে পারলাম না, তো ভাই তাদের ফোন করারও